মুফতি আমির হামজার মতো আলেমকে আমরা সংসদের চেয়ারে দেখতে চাই, ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষকে আমরা সংসদের চেয়ারে দেখতে চাই। লিল্লাহ। এটা তো 5ই আগস্টের আগের আওয়াজ দিলেন, একটু পরের আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগের মাহফিল হতো, বিশ্বাস করেন আমার মনে হয় না যে এই মাহফিল এরকম এত সহজে এই ময়দানে কবুল হতো, ঠিক কিনা কম? কারণ একটা মাহফিলের অনুমতি নিতে গিয়া অনেক আল্লাহর বান্দাদের কাছে বারবার করে যাওয়া লেগেছে। সর্বপ্রথম যাবেন এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে, উনি বলবেন যে আমার পক্ষে এ দায়িত্ব নেওয়া সম্ভব না, আপনাকে যেতে হবে ওসি সাহেবের কাছে। চলে যান আপনি ওসি সাহেবের কাছে, সেখান থেকে আপনাকে বলা হবে আমরা অনুমতি দিতে পারবো না, আপনাকে যেতে হবে ডিসি সাহেবের কাছে। এতিমের মতো আবার এখান থেকে আপনাকে যশোরে যেতে হবে ডিসি সাহেবের দরবারে অনুমতি নেওয়ার জন্য। উনিও বলবেন যে এই অনুমতি আমি দিতে পারবো না, এমপি সাহেবের একটা স্বাক্ষর লাগবে, আর কোন বক্তা ওয়াজ করবে বক্তার আইডি কার্ড জমা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার মানে গত বছর পর্যন্ত কোরআনের মাহফিল করার মতো এত বড় অপরাধ আর বাংলাদেশে কিছু ছিল না। এত কিছু করার পরেও আমার বন্ধুগণ, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, প্রমাণ আছে বাংলার জমিনে। এমন কিছু মাহফিলের অনুমতি নিতে গিয়া 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত অনেক বেঈমানদের পকেটে গুজে দেওয়া লেগেছে। তারপরেও তো আমরা নিরাপদ ছিলাম না। ওরা স্টেজের পরে এসে একেবারে কিরামান কাতিবিনের মতো বসে থাকতো। দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়া বক্তার কাছ থেকে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে কুত্তা বিড়ালের অপমান করে, কুত্তা বিড়ালের মতো স্টেজ থেকে অপমান করে নামিয়ে দেওয়া হতো। জোরে বলুন কথা ঠিক কিনা? সেই আল্লাহর বান্দাগুলো কোথায়, যারা কথায় কথায় বক্তাকে অপমান করেছে, মাইক্রোফোন কেড়ে নিয়েছে, মাহফিলের জন্য অনুমতি নিতে তারা বাধ্য করেছে? সাহস থাকলে আজকে মুসলিম নগরে এই যুবকদের মাহফিলে আসো, বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নাও, আজকে কানে কাউন্টার দাও, বক্তাকে অপমান করো। এই তৌহিদি জনতা তোদের সাইজ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, ডক্টর ইউনূস বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল হবে, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। আমরা সকলে সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিল আমার মনে হয় না যে এইভাবে অনুমতি নেওয়া লাগছে। এখন আপনারা খুশি না বেজার? তাহলে প্রশংসার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আল্লাহর বান্দা আল্লাহর জমিনে এখন আল্লাহর প্রশংসা করবে। সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি নবী পাকের জন্য, যার নামের পরে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেউ না, আপনার আবার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সময় যেহেতু নির্ধারিত 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করতে হবে। এজন্য আসুন এদিকে ওদিকে আমরা মনোযোগ না দিয়ে ডাইরেক্ট অ্যাটেনশন প্লিজ। আমার দিকে তাকান। আমার হাতে যে হ্যান্ডবিলটা দেখতেছেন, এখানে যদি লেখা থাকতো সিরাত মাহফিল, তবে নবীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করতাম। যদি লেখা থাকতো ঈসা আলাইহিস সোয়াব মাহফিল, কবর জগৎ নিয়ে হয়তো বেশি আলোচনা করতাম। যদি লেখা থাকতো ওয়াজ মাহফিল, যে কোনো বিষয় নিয়ে হয়তো যে কোনো কথা আমরা এখানে বলতে পারতাম। কিন্তু আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। বলুন তো কি লেখা? তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই এলাকার মানুষ একটা মেসেজ আমাদের দিতেছেন, হুজুর বক্তা সিয়ারা দেখার জন্য আমরা এখানে আসি নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে আমরা আসি নাই। নিঃসন্দেহে তাফসির মাহফিলে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে চাই। জোরে বলুন কথা ঠিক কিনা? তবে বিশ্বাস করেন আল্লাহি আল্লাহর কসম, ওই তাফসির কারকের মতো তাফসির আমি জানি না। যার তাফসির শুনে বেপর্দা নারীগুলা পর্দা করতে বাধ্য হতো, তার মতো তাফসির আমি জীবনে করতে পারি নাই। যার সুললিত কণ্ঠে তাফসির শুনে বেনামাজিগুলা দলে দলে নামাজি হতো। যে মানুষটার জীবনে সর্বপ্রথম তাফসির মাহফিল ছিল চট্টগ্রাম প্যারেড ময়দানে, আর সূরা ফাতিহার তাফসির শুরু করলেন। 1 ঘন্টা 20 মিনিট তাফসির শুনে 1 নয় 2 নয় 46 জন বিধর্মী তারা আর নিজেকে ঠিক রাখতে পারে নাই। সেই কিংবদন্তি আল্লামার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন শ্রোতা বলতে পারবেন সেই তাফসীর কারকের নাম কি?
মরহুম আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, এই নামটা গত বছর পর্যন্ত আমরা এত সুন্দর করে আওয়াজ দিয়ে বলতে পারি নাই। অনেকের কলিজার মধ্যে একটু দুরু দুরু করে ভয় করতো, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য এই কথাটা বললাম। তামাম পৃথিবী সব তাফসীর কারকের তাফসীর শোনেন, আর আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শোনেন। 10 বছর 12 বছর আগের তাফসীর আপনার মনে হবে না, মনে হবে যেন আজকেই গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাইদি আমাদেরকে দিয়ে গেছেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? তার আজকে কোনো সময় পুরনো মনে হয়? এক একটা তাজা তাজা মেসেজ মনে হয় উনি আমাদের দিয়ে গেছেন। কেন তাকে আল্লামা বলা হয় জানেন? কেন তাকে কিংবদন্তিকার তাফসীর কারক বলা হয় জানেন? তার তাফসীর শোনেন তামাম পৃথিবী। আমার বন্ধুগণ, বিকল্প আর এরকম ভাবে আমরা পাই নাই। আল্লামা সাইদিকে যা পেয়েছিলাম, উনি একটা কথা বলা যায় না, বলেছিলেন যে অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দড়ির গর্ত খুঁজে পাবো না। যারা পদ্মার বিরুদ্ধে কথা বলতো, বরকার বিরুদ্ধে কথা বলতো, আজকে বউয়ের বরকা সে নিজে পড়া শুরু করেছে। যারা দাড়ির বিরুদ্ধে কথা বলতো, আজকে তারা দাড়ি রাখা শুরু করেছে। যারা বলতো দুই একটা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে কয় আল্লাহ ক্ষমতা দিলে মোল্লাদের দাও, কথা কোন ঠিক কিনা? অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেবকে, মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেবকে যশোরের কোন মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই। উনি স্টেজে আসলে পুলিশে যে বাধা দিত, উনি কথা বলতে পারবেন না। আমরা একসাথে মাহফিল করেছি, কিন্তু উনি আসতে পেরেছেন, কিন্তু স্টেজে উঠতে পারে নাই। সেই সেলিম জাহাঙ্গীর সাহেব আজকে কোরআনের কথা বললেন, কোন বাবার মায়ের সন্তানের ক্ষমতা নাই। সেলিম জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছে। ক্ষমতা কার? আসুন আমার বন্ধুগণ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। এই পৃথিবীর আমার বন্ধুগণ যত ধর্মীয় গ্রন্থ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আমার বন্ধুগণ এরপরে ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা, যা কিছু বলেন না কেন, বিশ্বাস করুন কোরআন এমন এক কিতাব, এটা হলো নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি, হুদাল্লিন নাস, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ কোরআনটা হলো সকলের জন্য হেদায়েতের কিতাব। এ কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, কোরআন তার দুইটা উপকার দিবে আজকে। একটা হলো এরাতুত তারিক, আর একটা হলো ইসান ইলাল মাতলুব। একটা হলো আল্লাহর জান্নাতের পথ দেখায় দিবে, আর একটা হলো এই কোরআন সাথে করে নিয়ে একবারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইনজিল বলেন, জাবুর বলেন, তাওরাত বলেন, কোন কিতাব হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? অন্য কোন গ্রন্থ নিয়ে কোন লেখক চ্যালেঞ্জ করতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে 3খানা চ্যালেঞ্জ ছুড়েছেন আমাদের জন্য। কয়খানা বলুন? প্রথমে আগে কোরআন থেকে 3খানা চ্যালেঞ্জ আমরা শুনি। প্রথম নাম্বার চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 88। কথা বলা লাগবে, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর জিনেরা, তোমরা এক দল আর এক দলকে সাহায্য করো, আর তোমরা সমস্ত পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে যাও, জিনকে তোমরা সাথে নাও, সাহায্য করো, আর আমার কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানানোর চেষ্টা করো। আমি আল্লাহই বললাম, আমার কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানাইতে পারবা না। এ চ্যালেঞ্জ কার? আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো বাবার বেটা কি আমার বন্ধুগণ সাহস করেছে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি কোরআন বানানো লাগবে না, তোমাদের সহজ করে দিলাম। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল হুদ, আয়াত নাম্বার হলো 13। জোরে বলেন, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, قُلْ فَأْتُوا بِعَشْرِ سُورَةٍ مِثْلِهِ
افترأتم وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন 114টা সূরা সম্বলিত এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমাদের বানানো লাগবে না, যদি পারো 10টা সূরা বানাও। কয়টা? 10টি সূরা বানাও। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন তোমাদের 10টি সূরা বানানো লাগবে না। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল ইউনূস, আয়াত নাম্বার হলো 38। কত নাম্বার আয়াত কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একদম সহজ একটি চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন উল ফাতু বিসূরাতিম মিসলিহি আদউ মান ইসতাতআতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি কোরআন বানানো লাগবে না, 10টি সূরা বানানো লাগবে না, যদি পারো জিন আর মানুষ আমার বন্ধুগণ আল্লাহ একত্রিত হতে বলেছেন। আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কোন রব যদি থাকে তাকে নিয়ে আসো আর আমার কোরআনের একটি সূরা বানাও। কয়টা? যারা বলেন কয়টা? একটি সূরা বানাও। প্রথমে বললেন একটি কোরআন বানাও, তারপরে বললেন 10টি সূরা বানাও, তারপরে বললেন একটি সূরা বানাও। আপনারা বলেন আজও পর্যন্ত কারোর কি সাহস হয়েছে কোরআনের একটি সূরা বানানো? আর একবার চিল্লা বলেন এ চ্যালেঞ্জ কার? এটা কাউয়া কাদেরের চ্যালেঞ্জ না, এটা শামীম উসমানের চ্যালেঞ্জ না যে চ্যালেঞ্জ করলাম খেলা হবে খেলা হবে। দেখা গেল খেলার সময় যখন হলো তখন মাঠে তো দূরের কথা, আল্লাহর বান্দার বাউন্ডারি তো খুঁজে পাওয়া গেল না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ যারা চ্যালেঞ্জ করতো অবশ্যই আপনারা এই চ্যালেঞ্জ শুনেছিলেন। আচ্ছা বলেন তো রিফারির আগে কোনো প্লেয়ার যদি মাঠে নামে ও কি বৈধ প্লেয়ার না অবৈধ প্লেয়ার? রেফারি মাঠে নামে নাই, বেটা তুই নামলি কেন? ও অবৈধ প্লেয়ার, বেশিক্ষণ খেলতে পারে না, ও কিন্তু লাল কার্ড পেয়ে ময়দান ছাড়তে হয়। কিন্তু বৈধ প্লেয়ার যারা গোল নাও করতে পারলেও তার কিন্তু ময়দান থেকে তাড়ানো হয় না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা বৈধ মায়ের সন্তান, অবৈধ সন্তান আমরা নয়। আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, উনি একটা কথা বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে রাজি নয়। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে ওদের সেই চ্যালেঞ্জ আবার বন্ধুগণ বাস্তবায়ন হয়েছে বলতে হয়, যেহেতু সময় কম। তারপর একজন কবি আমাদের হৃদয়ে একেবারে মানে ভিতরে খুব সুন্দর একটা মানে কি গজল ঢুকায় দিছে। মুখস্থ করতে চাই নাই তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। বলবো ছোট্ট একটু। কয় কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কাওয়া কাদের পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? মুসলমান ভাই জানেন আরে আমার, এই জন্য ত্রিপিট, এই জন্য ইনজিলের ভিতরে নকল ঢুকেছে, কারণ ইনজিল আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি। এই জন্য জবুরের ভিতরে নকল ঢুকেছে, জবুরের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই। এই জন্য তাওরাতের ভিতরে নকল ঢুকেছে, তাওরাত হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই। তামাম পৃথিবীতে একজন মায়ের সন্তানকে যদি মাদ্রাসায় না দেওয়া হয়, কোরআনের হাফেজ যদি না বানানো হয়, আপনারা বলেন তো কোরআনের কি সামান্য কোনো ক্ষতি হবে? এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমি ছোট্ট করে যে আয়াতখানা পড়েছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আপনারা বলেন এই কোরআনের ভিতরে কি সামান্য কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? তারপরেও তাম পৃথিবীর 200 কোটি মানুষের কলিজায় রক্তক্ষরণ করে 2021 সালের 11 মার্চ এই পার্শ্ববর্তী ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই কোরআনের 26খানা আয়াত বাদ দেওয়ার ষড়যন্ত্র ওরা করেছিল। 26টা আয়াতে লাল কালি দিয়ে তারা বাদ দিতে চেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? অনেকেই জানেন ওয়াসিম রিজভী 26টা আয়াতে লাল কালি দিয়ে কোরআনের একটা কপি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে বলেছিলেন
যে আমি কোরআনের বিরুদ্ধে একটা মামলা করব। ওনারা বললেন কি অপরাধ করেছে কোরআন? উনি বললেন যে আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে আবু বকর, উসমান, হযরতে আবু বকর, হযরতে উমর আর হযরতে উসমান, এই তিনজন ষড়যন্ত্র করে কোরআনের মধ্যে 26খানা নকল আয়াত ঢুকাইছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলেছেন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, এ কোরআনের ভিতরে কোনো ভুল নাই। মুসলমান বন্ধুরা আমার, আইনজীবীরা মামলাটা গ্রহণ করে রেকর্ড করা হলো। ওনাকে বললেন যে কোন সেই 26খানা আয়াত কোরআনুল কারীম থেকে বাদ দিতে হবে, তুমি বলো, আমরা নোট করে নেই। উনি বলে দিলেন সূরাতুন নিসা থেকে বাদ দিতে হবে 3টা, সূরাতুল মায়দা থেকে বাদ দিতে হবে 4টা, সূরাতুল আনফাল থেকে বাদ দিতে হবে 3টা, সূরাতুত তাওবা থেকে বাদ দিতে হবে 9টা, সূরাতু হামিম সাজদা থেকে বাদ দিতে হবে 2টা, সূরা আম্বিয়া থেকে বাদ দিতে হবে 1টা, সূরা আহজাব থেকে 1টা, সূরা সাজদা থেকে হলো 1টা, সূরা তাহরিম থেকে 1টা, সূরা ফাতার থেকে 1টা। এই 26টা আয়াত কোরআনুল কারীমে থাকবে না। প্রয়োজনে হাইকোর্টে চলে যাব, আন্তর্জাতিক আদালতে চলে যাব, আমরা কোরআন থেকে ওই 26টা আয়াত বাদ দিয়েই ছাড়বো। আপনারা একবার বলেন তো, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআন থেকে যারা 26খানা আয়াত বাদ দিতে চায়, চিল্লায় বলেন তো এদের জন্মের সমস্যা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারণ এরা জানে না মুসলমানদের কোন মৌমাছির চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে একবার ঢিল মারলে তার কিন্তু আর উপায় থাকে না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এরা চেয়েছিল কোরআন থেকে আয়াতগুলো বাদ দিবে। 1 মাস পরে কি রায় হলো? রায়টা হলো তারা মুসলমানদের অ্যাকশন আর মশিয়ান দেখে আমার বন্ধুগণ তারাই সিদ্ধান্ত নিল যে এই কোরআন যা আছে তাই থাকবে। কোরআন থেকে একটা জের জবর নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কোন ওয়াসিম রিজভীকে বলা হলো 50,000 রুপি তোমাকে জরিমানা। মুসলমান বন্ধুরা রে আমার, তাহলে এতগুলো আয়াত, কোন আয়াতে ওদের আপত্তি না, কোন আয়াতে ওদের গা জ্বলা করে না। এই 26খানা আয়াতে কি আছে? কোন কারণে এই 26টা আয়াত ওরা কোরআন থেকে বাদ দিতে চায়? ইমানদার মুসলমান হিসাবে আপনারা বলেন তো, আমাদের জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে আসুন আমরা এক এক করে সেই আয়াতগুলোর দিকে চলে যাব। 26টা আয়াত ওরা লালকালি দিয়েছিল যে আয়াতগুলো চলবে না। নিশ্চয়ই এই আয়াতের ভিতরে কিছু মজা আছে আমার বন্ধুগণ। এবার আমরা এক এক করে সেই আয়াতগুলোর দিকে যাব। আপনাদের কষ্ট হবে না তো? জোরে বলেন কষ্ট হবে? প্রথম নাম্বার যে আয়াতে লালকালি দিচ্ছে, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুস সাজদা, আয়াত নাম্বার হলো 22। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ডেকে বললেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের মতো বড় জালেম আর পৃথিবীতে একটাও নাই। যারা আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই পৃথিবীতে এসেছে, এরা জানে কোরআনের আলোচনা চলে, কিন্তু সেখান থেকে মুখটা ফিরায় নাই। কোরআন শোনে না, কোরআনের আলোচনার এই মজমায় তারা বসে না। রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে বেড়ায়, লটপটি বটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর ঘুরে বেড়ায়, কোরআন শোনে না, কোরআন বরক্ষেপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলেছেন, ওরা হলো পৃথিবীর সবচেয়ে 1 নম্বরের বড় জালেম। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান এইটা বুঝলাম না, মুসলমানের সন্তান এইটা বুঝলো না। আবু জেহেল রাত জেগে যখন কোরআন শুনতো, বুট বাজা লাগতো না, বাদাম বাজা লাগতো না। আর আমাদের 2 ঘন্টা ওয়াজ শুনতে গেলে 300 গ্রাম বাদাম বাজা লাগে, ঠিক কিনা কন? আবু জেহেল কি মনোযোগ দিয়া কোরআন শুনতো। সকাল হয়ে গেছে, আকনাস গুতু দিয়ে কয় বাড়ি যাবেন না? আবু জেহেল কয় কোরআন এত ভালো কেন, যত শুনি তত মজা লাগে। আমার প্রশ্ন হলো, আবু জেহেলের মতো একটা কাফের যদি কোরআন শুনে এই কোরআনের কয়েকটা সূরা মুখস্থ পর্যন্ত করতে পারে, আর তুমি মুসলমানের বাচ্চা ইমানের সাথে নিজেকে মুসলিম বলে দাবি করো, নিজেকে আইডি কার্ডে মুসলমান বলে পরিচয় দাও, কোরআনের মাহফিল দেখে তুমি রাস্তাঘাটে থাকতে পারো না, কোরআনের মাহফিলের আওয়াজ শুনে তুমি বাড়িতে থাকতে পারো না, এই রকম কাজ যদি কোনো মুসলমানের সন্তান করে
বলুন কথা ঠিক কিনা? মমতাজের গান শুনলে তোমার ভালো লাগতো, আয়ুব বাস্তুর গান শুনলে তোমার ভালো লাগতো, টাকলু মোরাদের গান শুনলে তোমার ভালো লাগতো, আর কোরআনের মাহফিল হলেই তোমার মুখটা হনুমানের মতো কালো হয়ে যেত। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছিল, আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার নির্যাতন বন্ধ করো, সময় আসতে যে এখনো সময় আসতে যে বন্ধ করো। আমাদের মৌলবাদী বলো না, কারণ মৌলবাদী মানে এরা কিন্তু মূলবাদী। তোমরা হলে আগাবাদী, তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যাই পড়বা। কথাগণ ঠিক কেনা? এ যশোরবাসী, আপনারা দেখেন নাই গোটা পৃথিবীতে ইতিহাস রচনা করেছে যশোর জেলা। এবছর কোরআনের এক মাহফিলে 25 লক্ষ মানুষের আগমন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন কত লক্ষ মানুষ? 25 লক্ষ মানুষ। ওই দিন আমার যশোরে মনে হচ্ছিল আরশের মালিক, ওইখানে মিজানুর রহমান আজহারীর নাম না থেকে ওইখানে যদি লেখা থাকতো তৃতীয় দিনের প্রধান বক্তা কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমার মনে হয় শুধু বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর থেকে সাঈদী ভক্ত মানুষগুলো পঙ্গপালের মতো ওই যশোর জেলায় ছুটে আসতো। যারা বলুন কথা ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাচ্ছি, শোনো, 40 বছর পরে যদি বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলার মাটিতে হতে পারে, আজ হোক কাল হোক আর আমাদের সন্তানরা হোক, একদিন না একদিন আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হয়? তাহলে একটু আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের তাকবীরের ধ্বনিতে নমরুদ ময়দান ছেড়ে পালিয়েছিল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের তাকবীরের ধ্বনিতে ফিরাউন ময়দান ছেড়ে পালিয়েছিল। নবীজির তাকবীরের ধ্বনিতে আবু জেহেল ময়দান ছেড়ে পালিয়েছিল। শাহজালালের শাহজালালের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ পালিয়েছিল। আর আমার বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাকবীরের ধ্বনিতে ছাত্র আন্দোলন ইমানের পরে বনিয়ানের এই স্বৈরাচারী যখন বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, হুজুর বলতেছিলেন নতুন করে কিছু কাউয়া ব্যাং তার মাথা চাড়া দিতেছে, এদের জায়গাও বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আসুন, বলতেছিলাম যে ওরা এই কোরআনুল কারীমের 26 খানা আয়াত রাখতে চায় না। কতটা? আবার একটু বলেন, কয়টা আয়াত? 26টা। সূরাতুল সাজদার 22 নম্বর আয়াতে কারিমা এদের গা জ্বালা করে। কেন বলবেন হুজুর, এটা কেন ওরা বন্ধ করতে চায়? এই কারণেই, আপনাদের এলাকায় হিন্দু দাদা ভাইরা আছে, আচ্ছা বলেন, হিন্দুদের যখন যজ্ঞ হয়, পূজা হয়, সারা রাত একটা মুসলমান যদি যজ্ঞ শুনে সকালে বাড়ি যায়, কোনোদিন শুনেছেন যে একজন মুসলমান হিন্দু হয়ে গেছে? এ প্রমাণ নাই। কিন্তু আমার এই বাংলাদেশে হাজারো প্রমাণ আছে। 1 ঘন্টা কোরআনের মাহফিল শুনে তারা তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই আকর্ষণ হলো কোরআনের আকর্ষণ। জোরে বলেন, কিসের আকর্ষণ? হিন্দু দাদাভাই নকুল কুমার বিশ্বাসী বলেছিল, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরারি আমার, 2 নম্বরে ওরা যে আয়াতে লাল কালি দিল, কোরআনুল কারীমের 66 নম্বর সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। 28 নম্বর পারার 20 নম্বর সাফা, আয়াত নাম্বার হলো 9। জোরে বলেন কত নাম্বার? কত বলা লাগবে? 2 নম্বরে যে আয়াতে লাল কালি দিল, সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা, এই 2 নম্বর আয়াতে আমার 9 নম্বর আয়াতে কারিমা লাল কালি দিল। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। এসে বসে থাকবে, তাই কি হয়? সবসময় উনি রাজি হয়েছে।
উনি বলছে সমস্যা নেই, আমি গেলে আরো লোকজন সব মাঠে চলে আসবেন, সমস্যা নেই। আমি আমার ভাইরা, আপনাদের কষ্ট হয়, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ পাকের হাবিবকে ডেকে বলতেছেন, নবীজি আপনি আল্লাহর রাস্তায় যখন যুদ্ধ করবেন, লড়াই করবেন, দুই শ্রেণীর মানুষের সাথে, জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? এক নাম্বার হলো কাফের, আর দুই নাম্বার হলো মুনাফিক। দুই নাম্বার কি? আল্লাহ পাক বলেন এদের উপরে কোনো দয়া করা যাবে না, কারণ এরা হলো জাহান্নামী। আমি মুসলিম নগরবাসী আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের সাথে লড়াই করতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন। এক নম্বর হলো কাফের, আর এক নম্বর হলো মুনাফিক। এখন কাফের দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগবে, কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগবে, কাফের দেখতে গেলে ডেনমার্কে যাওয়া লাগবে, কাফের দেখতে গেলে অস্ট্রেলিয়ায় যাওয়া লাগবে। আপনারা বলেন তো, মুনাফিক দেখতে গেলে কোন দেশে যেতে হবে? কোন দেশে? তবে আপনাদের এলাকায় মনে হয় নেই, আছে? বন্ধুরারি আমার, মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 14 খানা পরিচয় কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। হয়তো সময় স্বল্পতার কারণে সব পরিচয় আমি দিতে পারবো না, দুই একটা পরিচয় অন্তত দেই। কেউ কারোর দিক তাকাতাকি করবেন না, যদি মিলে যায়। মিলতে পারে কিনা? যেমন মুনাফিকের একটা চরিত্র হলো মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। জোরে কোন আল্লাহু আকবার। মুনাফিকের একটি চরিত্র হলো ওরা দুদুল্যমান অবস্থায় ঝুলান্ত, ওরা এদিকেও না ওদিকেও না। আমার বন্ধুরা, ওরা যখন এলাকায় গান হয়, যাত্রা